যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে এবার নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। কারণ দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, এসব মৃত্যুর প্রতিটি ঘটনায় দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। এমন সময় এই আহ্বান এলো যখন ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও তদন্ত এবং সমালোচনার বাড়ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলোর প্রতিটিতে দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ ও কার্যকর তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে নিহতদের পরিবারের সত্য জানার অধিকার, পরিচয় পাওয়ার অধিকার এবং ক্ষতিপূরণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে জাতিসংঘের এই বক্তব্য এমন এক সময় এলো যখন এ নিয়ে আলাদা তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস-এর ইন্সপেক্টর জেনারেলের অফিস। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে আইসি হেফাজতে মৃত্যুর কারণ, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ, আটক কেন্দ্রগুলোর নীতিগত ও প্রশাসনিক দুর্বলতা এবং চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ এবং ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসি আটক কেন্দ্রগুলোতে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গের একাধিক প্রমাণ পাওয়া গেছে। আইসি হেফাজতে মৃত্যুর হার গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জাতিসংঘ আগেও জানিয়েছে, কোনো বন্দীকে 15 দিনের বেশি একাকী বন্দিত্বে রাখা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী টর্চারের শামিল হতে পারে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস। সংস্থাটির দাবি, বর্তমানে হেফাজতের মৃত্যুর হার মোট আটক ব্যক্তির মাত্র 0.009%, যা তাদের মতে যুক্তরাষ্ট্রে অনেক কারাগারের তুলনায়ও অনেক কম।